আজকের ভিডিওতে হেডার এবং ফুটার নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে দেব। আশা করি এই ভিডিওটা দেখার পরে কারোরই হেডার এবং ফুটার নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। কমপ্লিট একটা গাইড আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। প্রথমে আমাদের জেনে নিতে হবে হেডার এবং ফুটার কি। হেডার হচ্ছে আমাদের পেজের উপরের অংশ, এবং ফুটার হচ্ছে পেজের নিচের অংশ। আমরা এমন একটা কিছু চাচ্ছি যেটা প্রতিটা পেজে সেম থাকবে। যেমন উপরে যদি আমি চাই আমার কোম্পানির নাম, আমার চ্যানেলের নামটা সব পেজে সেম থাকবে, এবং নিচে পেজ নাম্বার থাকতে পারে, কোনো লোকেশন থাকতে পারে, বা যে কোনো কিছু থাকতে পারে যেটা প্রতিটা পেজে থাকবে। এখন প্রতিটা পেজে আমি বারবার টাইপ না করে, ইনসার্ট না করে একবারই করব যেন সেটা প্রতিটা পেজে আসে, এবং সেটা যে অপশন থেকে দেয় সেটা হচ্ছে হেডার এবং ফুটার। উপরের অংশ হলে হেডার, নিচের অংশ হলে ফুটার। এখন আমরা দেখি সেটা কিভাবে করতে পারি। এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশন থেকে এদিকে খেয়াল করে দেখবেন হেডার, ফুটার এবং পেজ নাম্বার আছে। হেডার, ফুটার এবং পেজ নাম্বার। এবং আপনি চাইলে এই উপরের অংশে, পেজের উপরের অংশে ডবল ক্লিক করলেও হেডার অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং ফুটার অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। নতুবা ইনসার্ট থেকে হেডার এখানে এসে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। এখানে একটা বিষয় খেয়াল করেন, একটা আছে ব্ল্যাঙ্ক, একটা আছে ব্ল্যাঙ্ক, তারপর 3 কলামের মধ্যে আছে, এবং নিচের দিকে আসলে আরো কিছু ডিজাইন করা আছে। এগুলো হচ্ছে টেমপ্লেটের মতো, যেটা নেবেন সেই স্টাইলে কাজ হবে। এটা তো আমরা ইজিলি করতে পারবো। এটা নিয়ে আমরা ওই জায়গাতে শুধু যে লেখাটা থাকবে সেটাই আমরা চেঞ্জ করে দিব, এবং ওই ধরনের ডিজাইনটা এখানে অটোমেটিক চলে আসবে। আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়ালি যেটা করে। দেখেন আমি হেডার আসলাম, আমি ব্ল্যাঙ্কটা নিলাম, আমার হেডার অপশনটা অ্যাক্টিভ হইলো। আসার পরে আমি এখানে চাচ্ছি আমার কোম্পানির নেম দিব, তারপরে এদিকে নাম দিব, আর কিছু যেটা দিতে চাই আমি সেখানে এটার মধ্যে সেগুলো দিয়েই আমি হেডারটা ক্লোজ করব। তাহলে আমি প্রথমে আসি, আমি লেখাটা ডিলিট করে দিলাম। প্রথমে আমি ইনসার্ট থেকে আমি আমার চ্যানেলের লোগোটা নিচ্ছি। নর্মালি আপনারা হোমের মধ্যে যে কাজগুলো করতেন, অর্থাৎ হেডার ছাড়া পেজের মধ্যে যে কাজগুলো করতেন, সব ধরনের কাজে এখানে করতে পারবেন। আমি নিলাম আমার এই লোগোটা, রাখলাম এক পাশে, আপনাদের পছন্দ অনুযায়ী যেখানে রাখার দরকার সেখানে রাখবেন। তারপর ইনসার্ট থেকে আমি ওয়ার্ড নিচ্ছি। আমি আমার চ্যানেলের নাম লিখলাম, লিখে আমি আমার মতো একটা ডিজাইন করে বসাচ্ছি। আমি রাখবো এখানে। এরপরে আমি একটু ফন্ট সাইজটা ছোট করে এখানে রাখলাম। আমি এটাকে কপি করলাম আর একটা পেস্ট করলাম। পেস্ট করে আমি এখানে আমার যে স্লোগানটা আছে সেটা দিব। আমি এটা রাখবো এখানে। আমি এটা এটুকুতে রাখলাম, আমার লোগো দিলাম, আমার চ্যানেলের নাম দিয়ে আমি একটা স্লোগান দিলাম। এটুকু আমি রাখতে চাচ্ছি হেডার মধ্যে। এই যে এদিকে আপনারা আরো কিছু চাইলে আরো কিছু এভাবে অ্যাড করে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। আচ্ছা, এরপর আমরা হেডার এন্ড ফুটার অপশনে চলে আসি। আমি হেডার রাখবো জাস্ট এটুকুই। এই অপশন যেগুলো আছে এগুলো আমি দেখাচ্ছি একটু পরেই। তাহলে আমি হেডার রাখলাম এটুকু। এখন আমি ফুটারে চলে যাই। ফুটারে চলে আসলাম। ফুটারের মধ্যে আমি দিব, হইতে পারে আমার অফিস লোকেশন, নয়তো বা হইতে পারে পেজ নাম্বার, বা পেজ নাম্বারও হইতে পারে, অফিস লোকেশনও হইতে পারে। যেটা যেভাবে দিতে চান এখান থেকে দিতে পারেন। আমি এখানে আমার অফিস লোকেশন দিয়ে দিব। অফিস লোকেশন দেওয়ার জন্য কি করতে হবে, আমার লোকেশনটা টাইপ করে নিতে হবে। আমি আমার অফিস লোকেশন এবং হচ্ছে মোবাইল নাম্বারটা দিলাম, দিয়ে আমি এটা চাচ্ছি সেন্টারে নিয়ে আসার জন্য। সেন্টারে নিয়ে আসলাম, একটা কালার দিলাম। আপনারা যেভাবে ডিজাইন করতে চান সেভাবে রাখতে পারেন, আরও কিছু ইনফরমেশন অ্যাডও করতে পারেন, বাধা দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি জাস্ট এটুকু রাখলাম। এটুকু আমি একটু ক্লোজ করে দেখাই।
এখানে ডাবল ক্লিক করলে বডিতে ক্লোজ হয়ে যাবেন, অথবা হেডার ফুটার অপশনে এসে ক্লোজ। এই যে দেখেন এখন আমার উপরের অংশটুকু ব্লার হয়ে গেছে, হেডার এবং ফুটার অপশনটুকু, এবং মাঝখানে পেজের অপশনটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা এখানে লেখার পরে যাই করি না কেন, এটাকে একটু সেটিংটা চেঞ্জ করি, ফরম্যাটিংটা চেঞ্জ করি। এই যে দেখেন আমার এখানে টোটাল কয় পেজ হয়েছে, আমার এখানে 3টা পেজ হয়েছে। জাস্ট একটা ডেমো লিখে কপি পেস্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে অফিস মেন্টর এখানে আছে এবং এখানে আমার লোকেশনটা আছে। সেকেন্ড পেজ দেখেন আমি কিন্তু এখানে এন্ট্রি করি না, অটোমেটিক চলে আসছে, এবং ফুটারও সেম, থার্ড পেজও সেম। এভাবে আমার যতটুকু পেজ হয়, যত শত পেজ হয় সবগুলোতে এভাবে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে আমার হেডার এবং ফুটারের সুবিধা। এরপর আমরা আবার হেডার এবং ফুটার অপশনে যাই, ডাবল ক্লিক করে আসতে পারি, নতুবা ইনসার্ট থেকে অপশন দিয়ে চলে আসতে পারি। আমি ডাবল ক্লিক করে আসলাম, হেডারে না দিয়ে আমি ফুটারে দিয়ে দেখাচ্ছি। যেমন আমি এখানে ফুটারে আসলাম, এই লেখাটুকু আগে কপি করে রাখি, কেন রাখতেছি সেটা আপনাদেরকে একটু পরেই বলতেছি। কপি করে রাখলাম। এখন আমি ফুটারের মধ্যে যাচ্ছি, আমার এই ডান পাশে পেজ নাম্বার অথবা বাম পাশে বা মাঝখানে যে কোনো এক জায়গায় পেজ নাম্বার থাকবে। এই দেখেন ফুটারে আসলাম, এই যেগুলো হচ্ছে পেজ নাম্বার, পেজ 1 অফ 1। এই যে এটা হচ্ছে এটা সেন্টারের মধ্যে, এটা এক পাশে, এটা একটা ডিজাইন দেওয়া আছে। আমি নিলাম হচ্ছে এই এক পাশেরটা নিলাম। এই যে দেখেন পেজ নাম্বার চলে আসছে এবং আগের লেখাটা চলে গেছে। এখন লেখাটা কপি করে রাখার কারণ হচ্ছে এই যে লেখাটা আমি এখন পেস্ট করে দিব। লেখাটা পেস্ট করে দিলাম এবং পেজ নাম্বারটাও আমি রাখবো। সেক্ষেত্রে পেজ নাম্বারটাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম ট্যাব বাটন ইউজ করে, এবং আমি আমার অ্যাড্রেসটা ইউজ করব এবং পেজ নাম্বারটা ইউজ করবো, এভাবে করতে পারি। আচ্ছা, এরপর আসছে পেজ নাম্বারটা আপনারা এখান থেকেও নিতে পারেন, সেম কথা। তারপর আসছে ডেট এন্ড টাইম। আমি চাচ্ছি আমার এই বাম পাশে ডেট এন্ড টাইম থাকবে, তাইলে এখান থেকে আমি সিলেক্ট করে কোন ধরনের ফরম্যাটে ডেট টাইম চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আপডেট অটোমেটিক্যালি বলতে আপনি যখন পেজ ফাইলটা ওপেন করবেন তখন সে অটোমেটিকভাবে আপডেট হবে, সেটা চাইলে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। আমি চাচ্ছি এই ফরম্যাটটা নিব, ওকে দিব। দেখেন এটা আমরা চলে আসছে এবং এটা সেমভাবে প্রতি পেজেই থাকবে। এরপরে ডকুমেন্ট ইনফোতে কিছু অপশন আছে, এগুলো অনেক সময় আমাদের প্রয়োজন হয়। যেমন অথর, এটা যদি আপনি দেন দেখেন কি আসবে, সিএসই ল্যাব আসছে। অর্থাৎ এটা দিলে আপনার যে কম্পিউটারটা কোন অথরিটির কাছে আছে, অর্থাৎ এটার আপনার অ্যাডমিনিস্ট্রেশন কে আছে ওই নামটা চলে আসবে। তারপরে হচ্ছে এরপর ডকুমেন্ট ফাইল নেম, এই ফাইলটার নাম আপনি কি দিয়েছেন সেটা চলে আসবে। ফাইল পেথ, এটা হচ্ছে ফাইলটা আপনার কোথায় সেভ করা আছে সেটা চলে আসবে। এবং ডকুমেন্ট টাইটেল দিলে হচ্ছে আপনি কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারবেন এখানের মধ্যে। এটুকু হচ্ছে আমাদের এই ডকুমেন্ট ইনফোর মধ্যে আছে। অনেক সময় ফাইল পেটটা দিয়ে রাখে, অনেক সময় অনেক ডকুমেন্টের নিচে থেকে দেখবেন যে দিস পিসি এভাবে দিয়ে তারপর হচ্ছে আপনার ফাইলটা কোন লোকেশনে সেভ করা আছে সেটা দেওয়া থাকে, সেটা হচ্ছে এটা দিলে আপনার অটোমেটিক চলে আসবে। এখন আমি ফাইলটা সেভ করি নাই, যার কারণে এটা দিলে কিছুই আসবে না। জাস্ট এই যে ডকুমেন্ট 1 এটুকুই আসছে, ডকুমেন্ট 1 ফাইল পেথ, অর্থাৎ আমি কোথাও সেভ করি এই জন্য ফাইলটা যেন আমি যে ডকুমেন্ট হিসেবে আছে সেটা চলে আসছে। এরপর আমরা দেখি কুইক পার্ট, অটো টেক্সট, অটো যদি কোনো টেক্সট নিয়ে নিতে চান এখান থেকে দেওয়া যাবে। তারপর পিকচার দিতে চাইলে পিকচার এখান থেকে দিতে পারেন। গো টু হেডার দিলেও আবার উপর অংশ চলে যাবে। তারপর এরপর আসছে আমরা যদি চাই আমাদের হেডারের যে এরিয়াটা আছে এবং ফুটারের যে এরিয়াটা আছে, এই যে এরিয়া, এটা চাইলে আমরা বাড়াতে কমাতে পারবো। আমি যদি চাচ্ছি আমার এই যে গ্যাপগুলো আছে এগুলো আমি বাদ দিতে, তাহলে আমি এটা যেহেতু ফুটারে আছি ফুটার অপশনে আসবো, এখানে আমি এই যে এটা দিয়ে কমাই দিতে পারি। দেখেন আমার এই গ্যাপটা কিন্তু অনেকটুকু কমে গেছে, আবার দিনে আর একটু কমালে দেখেন আরো কমে গেছে। এবার আমি ফুটার ফ্রম বটম, অর্থাৎ বটম থেকে আমি কতটুকু গ্যাপ চাচ্ছি সেটা এখান থেকে দিয়ে দিতে পারি, এবং হেডারটাও সেমভাবে দিতে পারি। এটা দেখেন এই যে এটা দিলে ও উপরের দিকে উঠে যাচ্ছে। হেডার ফ্রম টপ, অর্থাৎ টপ থেকেও কতটুকু
এরিয়া হচ্ছে ওই স্পেস নিবে সেটা। এইভাবে আমরা হেডার এবং ফুটারের কাজগুলো করতে পারি। হেডার এবং ফুটার মূলত আমাদের কাজকে অনেক সহজ করে দেয় এবং ডিজাইনটাকে অনেক সুন্দর করে দেয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।